إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم الحمد لله দারসুল আহকামের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মুমিনদের মুজাহিদদের পারস্পরিক কিছু সম্পর্ক মুআমালা এবং এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের লক্ষ্য রেখে চলতে হয়। তার মধ্যে আমিরের আনুগত্য, আমির এবং মামুরের পারস্পরিক সম্পর্ক, এসব বিষয় নিয়ে আমরা কিছু কথা বলেছি। সে বিষয়ে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে কথাটি, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আনুগত্য করতে, রাসূলের আনুগত্য করতে এবং উলুল আমরদের আনুগত্য করতে আদেশ করেছেন। এক্ষেত্রে মনে রাখতে হবে আল্লাহর আদেশ মান্য করা, আনুগত্য করা, এটা আল্লাহরই ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা, সেটাও আল্লাহ তাআলারই ইবাদত, সেটা রাসূলের ইবাদত না, সেটা আল্লাহরই ইবাদত। ঠিক একইভাবে আমিরের আনুগত্য করা, যথাযথ আনুগত্য করা, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, যদি সেটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে না হয়। আল্লাহ এবং তার রাসূলের যে শরীয়তের যে নিয়ম, সেটার বিরুদ্ধে যদি সেটা না হয়, তবে আমিরের আনুগত্য আল্লাহর ইবাদত হিসেবে গণ্য হবে। আর যদি আমিরের আনুগত্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বা রাসূলের অবাধ্যতা হয়, তবে অবশ্যই সেটা আল্লাহর ইবাদত হবে না, সেটা শয়তানের ইবাদত হবে। সুতরাং আমাদেরকে অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রেখে চলতে হবে যে যাতে আমরা যথাযথভাবে আল্লাহর ইবাদত করতে পারি, যথাযথভাবে আল্লাহ, তার রাসূল এবং উলুল আমরদের আনুগত্য করতে পারি। যদি আমরা উলুল আমরদের আনুগত্য করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করি বা রাসূলের তরিকার বাইরে কাজ করি, বাড়াবাড়ি করি কিংবা ছাড়াছাড়ি করি, এই ক্ষেত্রে অবশ্যই কি হবে না, সেটা উলুল আমরের মন্দ আনুগত্য হবে, কিন্তু সেটা আল্লাহর ইবাদত হবে না। সুতরাং দেখতে হবে আস-সামউ ওয়াত-তাআতু হাক্কুম মা লাম ইউমার বিমাসিয়া ফাইযা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআ। যদি শরিয়ার অবাধ্যতা না হয়, তবে অবশ্যই আমিরের আনুগত্য করতে হবে। আর যদি শরিয়ার অবাধ্যতা হয়, তবে আমিরের কথা শোনা যাবে না, মানাও যাবে না। এই বিষয়ে কিন্তু আমাদের খুবই খেয়াল রাখতে হবে যে এটা হয় আল্লাহর ইবাদত হবে, নয় শয়তানের ইবাদত হবে, বা ওই আমিরের ইবাদত হবে। কিন্তু আমরা আমিরের আনুগত্য করব আল্লাহর ইবাদত হওয়ার জন্য। আমিরের এমন আনুগত্য করব না যেটা আমিরেরই ইবাদত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আমরা আলোচনা করেছিলাম সূরা হুজুরাতের এই আয়াতটি সম্পর্কে, যে হে মুমিনগণ, তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অনেক ধারণা পাপ, এবং তোমরা কোনো মুমিনের গোয়েন্দাগিরি করবে না, একে অপরের গোয়েন্দাগিরি করবে না এবং গীবত করবে না। এই আয়াতের মধ্যে মন্দ ধারণা, গোয়েন্দাগিরি এবং গীবত, এই তিনটে জিনিস পাশাপাশি আসছে। আসলে কিন্তু একটা আরেকটাকে কি করে, টানে। কিভাবে দেখেন, প্রথমে আসে মন্দ ধারণা, এরপরে মন্দ ধারণা কি দেখি সে করে কিনা, গোপনে তার গোপন বিষয়াদি অন্বেষণ করা হয়, খোঁজা হয়, এটা হচ্ছে গোয়েন্দাগিরি। আর 3 নম্বর হচ্ছে যে যখন কেউ কারো মন্দ বিষয় জানলো, গোপন বিষয় জানলো, তখন সে তার অসাক্ষাতে, তার অনুপস্থিতিতে অন্য মানুষের কাছে সেটা প্রচার করে বেড়ায়, বর্ণনা করে বেড়ায়, তখন সেটা কি হয়, সেটা হয় গীবত। যদি সেটা আপনার যে দোষটা আমি বর্ণনা করলাম, সেটা যদি তার মধ্যে থাকে, তবে সেটা গীবত। আর যদি তার মধ্যে না থাকে, তবে সেটা কি, বুহতান, মানে অন্যায় অপবাদ, সেটা আরো বড় পাপ। তাহলে দেখা যাচ্ছে যে এই যে এক মুমিন আরেক মুমিনের প্রতি মন্দ ধারণা করতে পারবে না, যে বিষয়ে আমরা আগে কথা বলেছি। এরপরে একে অপরের পিছনে লাগবে না, কেউ কারো গোয়েন্দাগিরি করবে না, এক মুসলমান আরেক মুসলমানের দোষ ত্রুটি খুঁজবে না, হ্যাঁ,
যদি কোনো মুসলিম বা মুমিন বা যে কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে কোনো অন্যায় কাজ করে, তবে সেটাকে আবার ঢাকা যাবে না। সব মানুষের সামনে করছে, তাহলে তাকে কিন্তু যথাযথ প্রক্রিয়া তার বিচার করতে হবে, তার সমাধান করতে হবে। সেটা আবার ঢেকে ফেলা যাবে না, কারণ সেটা সে প্রকাশ্যে করেছে। কিন্তু আমরা গোয়েন্দাগিরি বলতে বোঝাচ্ছি কোনটা, যেটা সে এখনো করে নাই, কিংবা আপনার তার ব্যাপারে আমি সন্দেহ প্রকাশ করতেছি, এখন আমি গোপনে তাকে তার সন্দেহজনক বিষয় দিক খুঁজতে থাকলাম যে দেখি সে করে কিনা। এটা হচ্ছে গোয়েন্দাগিরি। এক মুমিন আরেক মুমিনের বিরুদ্ধে এটা করতে পারে না। ঠিক একইভাবে কোনো ইসলামী জামা যে কোনো উসিলা, যে কোনো সুতায় বা কোনো কর্তৃপক্ষ, কোনো রাষ্ট্র কোনো মুসলিমের বিরুদ্ধে এরূপ গোয়েন্দাগিরি করতে পারে না। কি করতে পারে বা পারে না সেগুলো নিয়ে আমরা ইতিপূর্বে যে আহকামে দারসুল আহকামের ইতিপূর্বের যে পর্ব, সেখানে আলোচনা করেছি যে কোনো ঘটনা ঘটে গেলে সেটা তদন্ত করা, কোনো ঘটনা ঘটে গেছে সেটা তদন্ত করতে হবে, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ এসেছে সেটাও তদন্ত করতে হবে। সেটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। তো যাই হোক, এখানে মূল বিষয়টা হচ্ছে যে প্রকাশ্য বিষয়, প্রকাশ্যে যদি কেউ কোনো অপরাধ করে সেটার শাস্তি বা সেটার যথাযথ সমাধান অবশ্যই করতে হবে এবং সেটা ঢেকে ফেলা যাবে না। কিন্তু যেটা সে করে নাই সেটা খোঁজা যাবে না, তাকে সুযোগ দেওয়া যাবে না। আবার যদি কেউ কোনো গোপনে কোনো অন্যায় করে থাকে, একজনের চোখে বা আপনার চোখে সেটা যদি পড়ে থাকে, তবে আপনি সেটা প্রকাশও করবেন না, সেটা ঢেকে রাখবেন এবং তাকে আপনি নসিহা দিবেন। উদাহরণ দিচ্ছি, ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মতে কেউ জিনা ব্যভিচার করল, এখন একজন লোক এটা দেখে ফেলছে। তো এইটা তো শরী বিধান অনুযায়ী আপনি যদি অভিযোগ দেন, তবে 4 জন সাক্ষী থাকতে হবে। কিন্তু আপনার 4 জন সাক্ষী নাই, এমত অবস্থায় আপনি যদি এটা তো আপনি প্রকাশ করতে পারবেন না, আদালতেও যেতে পারবেন না। তবে কি করণীয়? তখন তাকে আপনি নিজে শাসন করবেন, নিজে আপনি তাকে শাসিয়ে দিবেন বা নিজে আপনি তাকে উপদেশ দিবেন, নসিহা দিবেন এবং আল্লাহর কাছে তওবা করতে বলবেন, যাতে সে ভবিষ্যতে এগুলো আর না করে, এগুলো থেকে বেঁচে থাকে, সতর্ক থাকে, যাতে এরকম হয় যে এই পাপই তার শেষ পাপ। তো এইভাবে এই বিষয়গুলো কি করা উচিত? সমাধান করা উচিত। কিন্তু শরীয়তে গোয়েন্দাগিরির অনুমতি নাই এই বিষয়ে, ব্যক্তিগতভাবেও নাই, সামষ্টিকভাবেও নাই। কোনো কর্তৃপক্ষ এটা অনুমতি দিতে পারে না। যেরূপ আমরা ইতিপূর্বে যে হাদিসটি উল্লেখ করেছি যে আমির যদি তার অধীনস্থদের গোপন বিষয়াদি তালাশ করে, তবে সে তাদেরকে ফাসাদে ফেলে দিবে। এই হাদিসটি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আবু দাউদ বা তিরমিজি এই সমস্ত কিতাবে এই ধরনের হাদিস আসছে এবং সহিহ বুখারী মুসলিমও এই ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। এরপরে এই যে আমরা সর্বশেষ আলোচনা করেছিলাম যে এক মুসলিম আরেক মুসলিমের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে পারে না, এবং কোন মুসলিম যদি কোনো কাফেরদের কাছে কোনো তথ্য পাচার করে, তবে তার কি অপরাধ, এটা নিয়ে আমরা আলোচনা করেছি সংক্ষেপে। সেখানে আমরা একটা আলোচনা করেছিলাম যে কাফেরদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করা এটা জিহাদের অংশ, কিন্তু মুমিনদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করা অন্যায়, হারাম পরস্পরের মধ্যে। আবার ঠিক একইভাবে কোনো কাফের যদি মুসলিমদের কোনো তথ্য পাচার করে, তবে তাকে কতল করা হবে বা বন্দী করা হবে, যেটা উপযোগী সেটা করা হবে। এই ব্যাপারে কোনো সমস্যা নাই। কাফেরদের বিরুদ্ধে আবার মুসলিমরা যদি গোয়েন্দাগিরি করে সেটা জিহাদের অংশ। মুসলিমরা যদি কাফেরদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে সেটা জিহাদের অংশ। কিন্তু কোনো কাফের গোয়েন্দা যদি হয়, মুসলিমদের বিরুদ্ধে কাজ করে কাফেরদের পক্ষে, তখন তাকে হত্যা বা বন্দী করা। কোন জিম্মি অর্থাৎ আহলুজ জিম্মা, যারা মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে যারা অমুসলিম নাগরিক হিসেবে থাকে, তারা যদি মুসলিমদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে কাফেরদের পক্ষে, তবে তাদেরও হত্যার বিধান আছে। হত্যা করা যায় বা তাদেরকেও বন্দী করা যায়, বা তার অনুপাতে, তার অপরাধ অনুপাতে তাকে শাস্তি দেওয়া যাবে, অর্থাৎ তাকে হত্যা করা পর্যন্ত যাবে, যেটা আমরা বুখারী, মুসলিম বা আবু দাউদ এই সমস্ত কিতাবে বর্ণিত কিছু হাদিসের মাধ্যমে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এগুলো ছিল। কিন্তু কোনো মুসলিম যদি মুসলমানদের কোনো তথ্য কাফেরদের কাছে পাচার করে, তবে সেটা কিন্তু এক কথায় বলা যাবে না যে তাকে হত্যা করা যাবে। যেরূপ হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে, ফুরাত ইবনে হাইয়ানের ঘটনা আছে, যেটা সে এক সময়
ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিক হিসেবে ছিল, পরে সে ইসলাম গ্রহণ করেছে। তো প্রথমে যখন জানা গেল যে সে গোয়েন্দাগিরি করে মক্কার কাফিরদের পক্ষে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার আদেশ করেছিলেন। পরে আবার যখন তার ব্যাপারে জানা গেল যে সে ইতিমধ্যে সে ইসলাম গ্রহণ করেছে বা সে মুসলিম হয়ে গেছে বা মুসলমান সে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিনকুম রিজালান নাকিলুহুম ইলা ঈমানিহিম মিনহুম ফুরাতু ইবনু হাইয়ান। তোমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যাদেরকে আমরা তাদের ঈমানের দাবির উপরে ছেড়ে দেই, এবং তাদের মধ্যে ফুরাত ইবনে হাইয়ান একজন। তো সে ব্যক্তি মুসলিম হওয়ার কারণে, সে মুসলিম সমাজেই বসবাস করার কারণে তাকে হত্যা করা হয় নাই। এই যে বিষয়টা, এখান থেকে একটা শিক্ষা আছে। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো মুসলমানদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করার পরে সে মুসলিমদের থেকে বিচ্ছিন্ন হয়ে কাফিরদের কাছে চলে গেছে, তখন তো সে কাফিরদের দলভুক্ত হয়ে গেছে, তখন তাকে যুদ্ধে পাওয়া যেতে পারে, তখন তার সাথে কাফিরদের মতো আচরণ করা হবে, সেটা ভিন্ন কথা। কিংবা তার বিরুদ্ধে কোনো বিচারিক প্রক্রিয়া অবলম্বন করা যেতে পারে, তার অনুপস্থিতিতেই কখনো তার বিচার ঘোষণা করা হতে পারে বা তার বিরুদ্ধে রায় ঘোষণা থাকতে পারে, সে অনুযায়ী তার উপরে আমল করা হয়। তবে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে মুসলিম সমাজে বসবাস করে মুসলিম, কিন্তু সে কি করে, মুসলিমদের পক্ষে কোনো তথ্য কাফিরদের কাছে প্রকাশ করেছে। এর ক্ষেত্রে অবশ্য প্রত্যেকটা কাজই যে আপনার কুফর সেটা বলা যাবে না, এটা কোনো কোনো স্তর কুফর পর্যন্ত যেতে পারে, কোনোটা কুফরের থেকে নিচের স্তরও থাকতে পারে। এরূপ ক্ষেত্রে ফুরাত ইবনে হাইয়ানের যে ঘটনা সেটা আমাদের কাছে তাৎপর্যপূর্ণ। এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের তো ক্ষতি হতে পারে, কোন কাজে, যে আমাদের লাভ কি বা ক্ষতি কি, মানে উপকার কিংবা অপকারের আলোচনা এখানে আসতে পারে। দুইটা ক্ষেত্রে আসতে পারে। একটা হচ্ছে যে কোন মুসলমান যদি তার আচরণ সন্দেহজনক হয়, তার পেছনে আমরা কেন গোয়েন্দাগিরি করতে পারবো না? কোন মুসলিম যদি সন্দেহজনক আচরণ করে, আমরা কেন তার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে পারবো না? তাহলে তো আমাদের ক্ষতি করতে পারে সে, তার দ্বারা ক্ষতির আশঙ্কা আছে। ঠিক একইভাবে কোন মুসলিম যদি কাফিরের পক্ষে কোন গোয়েন্দাগিরি করে, তবে তাকে কেন আমরা হত্যা করতে পারবো না? আমাদের তো তার দ্বারা অনেক ক্ষতির আশঙ্কা আছে। এই ধরনের কিন্তু প্রশ্ন স্বাভাবিক। আমার এই বিষয়ে প্রথম কথা হচ্ছে আমার যে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল এর অনুসরণই আসলে আমাদের প্রকৃত উপকার। আল্লাহর বিধান মেনে চলা, এটাই সবচেয়ে বড় উপকার, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি এরূপ মনে করি যে আল্লাহর বিধান দ্বারা আমরা উপকৃত হব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দ্বারা আমাদের উপকার নাই, তাহলে তো আমাদের ইমানেই সমস্যা আছে। তাহলে প্রথমে আমাদের ইমানটাকে ঠিক করতে হবে। এক নম্বর, যে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ মেনে চলাতেই উপকার আছে। উদাহরণ দিচ্ছি, আমরা ইতিপূর্বে মুনাফিকের আলোচনা করছি। আমরা জানি না যে প্রকৃতপক্ষে কে মুনাফিক, আবার সন্দেহবশত আমরা তাকে কিছু করতেও পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয় রেখে দিয়েছেন তার বিধানের মধ্যে, যেগুলো দ্বারা আমাদেরকে পরীক্ষা করে, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা এটা ফয়সালা করবেন। পৃথিবীতে অনেক কিছুর বিচার সমাধান নাও হতে পারে, এটা আল্লাহ তাআলা এইভাবেই রাখছেন, এটাকে আমাকে মানতে হবে। আল্লাহর বিধানের প্রতি আনুগত্যের দাবি এটাই যে, আল্লাহর বিধানের প্রতি আমাদের আনুগত্যের দাবি এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে যে অবস্থায় রাখছেন সেটাকে সেভাবে রাখা। এই ক্ষেত্রে আমরা বাহ্যিক উপকার বা বাহ্যিক অপকার, আমাদের দৃষ্টিভঙ্গিতে যেটা উপকার সেটাকে উপকার মনে আমাদের করার দরকার নেই। আমাদের দৃষ্টিতে যেটা উপকার মনে হয় সেটা উপকার নাও হতে পারে, আমাদের দৃষ্টিতে যেটা ক্ষতি সেটা ক্ষতি নাও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তো এটা বলছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। হতে পারে যে তোমরা যেটা অপছন্দ করো সেটাই তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা যেটা ভালোবাসো সেটা তোমাদের জন্য অকল্যাণ। এটা তো স্পষ্ট হইতেই পারে। সুতরাং আল্লাহর বিধানের প্রতি আমাদের সঠিক বিশ্বাস থাকতে হবে যে এটাই আমাদের জন্য উপকারী দুনিয়া এবং আখিরাত। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান না মানায় আমাদের জন্য ক্ষতি, এই বিশ্বাস আমাদের রাখতে হবে।
2 নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিধানের কাছে পরিষ্কারভাবে নিজেদেরকে আনুগত্য করতে হবে, নিজেকে সমর্পণ করতে হবে। এখানে আল্লাহ এবং তার রাসূলের বিধানের বিপরীতে নিজেদের কোনো চাওয়া পাওয়াকে অগ্রাধিকার দেওয়া যাবে না, নিজেদের কাল্পনিক লাভ ক্ষতিকে অগ্রাধিকার দেওয়ার কোনো সুযোগ নেই। এই বিষয়টা আমাদের, এটা হচ্ছে আত্মসমর্পণ। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের শপথ তারা মুমিন হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা তাদের পারস্পরিক বিভিন্ন বিষয়ে তোমার কাছে ফয়সালার জন্য আসে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, অতঃপর তুমি তাদের ব্যাপারে যে সিদ্ধান্ত দাও সেটা যতক্ষণ না তারা দ্বিধাহীন চিত্তে সর্বান্তকরণে মেনে না নেয় ততক্ষণ পর্যন্ত তারা আসলে মুমিন হতে পারে না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক বিষয়ের সমাধান রাখেন নাই। যেমন একটু আগে একটা উদাহরণ দিয়েছি, জিনা ব্যভিচারের বিচার করতে গেলে আপনার 4 জন সাক্ষী লাগবে, ন্যায়পরায়ণ সাক্ষী। এখন দেখা গেল 2 জন সাক্ষী আছে। এখন কি আপনি 2 জন সাক্ষী দিয়েই বিচার তাকে শাস্তি দিবেন? কেন দিবেন না? দিবেন না এই কারণে যে এটা আল্লাহর বিধান না। যদিও এটা দুনিয়াতে সংঘটিত হয়ে গেছে, আপনিও দেখছেন, কিন্তু এটার বিচার এখানে হবে না। যদি ওই ব্যক্তি নিজে স্বীকার করে ব্যক্তিগতভাবে যে সে ব্যভিচার করেছে, তখন তার বিচার হবে তার নিজের স্বীকারোক্তির ভিত্তিতে, সেটা ভিন্ন মাসলা। কিন্তু আপনি 2 জন সাক্ষীর ভিত্তিতে কোনো ব্যভিচারের বিচার করতে পারবেন না। যদি আপনি সেটা করতে যান তাহলে আপনি শরিয়া লঙ্ঘন করলেন, বেশি ভালো করতে গিয়ে আপনি বেশি মন্দ করলেন। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহর বিধানটা অগ্রগণ্য, আমার চাওয়া পাওয়া অগ্রগণ্য না। এজন্য আল্লাহ বলছেন যে আমি আপনার নিকট শরিয়ার যে বিধান দিয়েছি আপনি তার অনুসরণ করুন, কিন্তু ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যে বিষয়ে আপনার জ্ঞান নাই, ওয়ালা তাত্তাবি, বরং আপনি অনুসরণ করবেন না আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যাদের জ্ঞান নাই তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। কোরআন এবং সুন্নাহর বাইরে, কোরআন এবং সুন্নাহর বিপরীতে যত ধরনের লাভ বা ক্ষতির চিন্তা আমরা করি, প্রয়োজন আমরা মনে করি, সেটা আসলে আমাদের প্রবৃত্তির অনুসরণ। মানুষের প্রবৃত্তির অনুসরণ করার কোনো সুযোগ নেই। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আছে, যে ইলম আছে, যে দলিল আছে, তার ভিত্তিতে শরিয়ার যে বিধান সেটাই প্রয়োগ করতে হবে। সুতরাং কোন মুসলিমের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করার ব্যাপারে শয়তান আমাকে যতই উৎসাহ দেখ না কেন, শয়তান অনেক লাভ দেখাইতে পারে, সে লাভ আসলে লাভ না, সেটা ক্ষতিকর। এবং সেটা এই ধরনের কোনো বিষয় যখন কোনো সমাজে থাকে তখন ওই সমাজ কখনো উন্নতি লাভ করতে পারে না। এবং ওই সমাজ ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট যে একজন আরেকজনের পেছনে লেগে থাকে, আমির তার মামুরের পেছনে গোয়েন্দাগিরির কাজে লেগে থাকে, এইটাই যথেষ্ট ওই সমাজ ধ্বংস হওয়ার জন্য। এজন্য এই ধরনের কোনো লাভ না, বরঞ্চ শয়তান মানুষকে কি করে? শয়তান বিভিন্নভাবে মানুষকে মন্দ কাজে উৎসাহিত করে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল, যে শয়তান তাদের কর্মগুলোকে তাদের সামনে সুশোভিত করে দেখায়, সুতরাং তারা সত্য থেকে দূরে থাকে। এবং শয়তান যে বিভিন্নভাবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীত করার জন্য উৎসাহিত করে, এই মর্মে কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূল অনেক সতর্কবাণী আছে। সুতরাং শয়তানের দেখানো লাভ ক্ষতি কিংবা আমার প্রবৃত্তি দেখানো লাভ ক্ষতি না। কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূল যেটাকে লাভ ক্ষতি মনে করে সেটাই। আমরা যদি মনে করি যে এটা দ্বারা ক্ষতি হবে অথচ আল্লাহর বিধানে তার বিপরীত আছে, তাহলে তো আপনার কথা দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি মানে শরীয়তের বিধানকে লাভ মনে করেন না, তাই কিনা? সুতরাং শরীয়তের বিধান মেনে চলাই প্রকৃত উপকার, আর মেনে না চলাই প্রকৃত ক্ষতি, যদিও আপনার প্রবৃত্তি এর বিপরীত মনে করে। সুতরাং এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আর যে বিষয়টা বলছিলাম যে কোনো মুসলিম যদি কোনো কাফিরের পক্ষে গোয়েন্দাগিরি করে, ওই ধরনের মুসলিম ফুরাত ইবনে হাইয়ানের মতো, তখন এই বিষয়টার ব্যাপারে ইমামদের মধ্যে কিছু মতভেদ আছে। কোন কোন ইমাম বলছেন যে তাকে হত্যা করতে হবে, কোন কোন ইমাম বলছেন যে তাকে, সে যদি অভ্যাসগতভাবে এটা নিয়মিত চালিয়ে যায় তবে হত্যা করতে হবে। অনেকে বলছেন হত্যা করা হবে না, আপনার তাজির করা হবে। অনেকে বলছেন যে তাজিরের মান কোন পর্যায়ে হবে ইত্যাদি। তবে মোট কথা হচ্ছে যে এটা সমাধানের অনেক উপায় আছে হত্যা ছাড়াও।
যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা দুইটা ঘটনা কমপক্ষে পাচ্ছি, একটা বুখারী মুসলিমে আছে আর একটা আবু দাউদে আসছে, এই দুইটার একটাতেও তিনি হত্যার বিধান প্রয়োগ করেন নাই মুসলিম হওয়ার কারণে, তাহলে আমরা বুঝি যে তাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু হত্যার থেকে নিচের শাস্তি দেওয়া হবে যদি প্রয়োজন হয়। বিচারিক আদালতের মাধ্যমে, শরিয়াতের আদালতের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া যাবে। এখন এই শাস্তি দেওয়ার ব্যাপারটা, যেমন একটা শাস্তির মাধ্যমে এই বিষয়টা আমরা তার মুখোশ উন্মোচন করে দিতে পারি মুসলিমদের সামনে, তখন সে আর গোয়েন্দাগিরি করতে পারবে না। অর্থাৎ একজন ব্যক্তি গোয়েন্দা যখন প্রকাশিত হয় তখন তো সে আসলে আর এরপরে সে কাজটা করতে পারে না, সেটার সুযোগ শেষ হয়ে যায়। অথবা সে আপনার তাকে সমাধান করার জন্য বা এই বিষয়টা সমাধান করার জন্য আরো অনেক প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অবলম্বন করব। কাউকে যদি সন্দেহজনক মনে হয় তাকে আমরা সেই কাজ করতে দিব না, তাকে অন্যান্য কাজ করতে দিব। কিন্তু কথা হচ্ছে যে শরিয়াতের বিধান আমাকে মানতে হবে। এটা সমাধানের অনেক উপায় আছে, সেই উপায়গুলো আমাদের অবলম্বন করতেই হবে ইনশাআল্লাহ। আমরা সে সমস্ত উপায় অবলম্বন করব যাতে করে এই বিষয়গুলো মুসলিম সমাজে এই ধরনের ব্যক্তি না থাকে যারা কাফেরদের পক্ষ হয়ে গোয়েন্দাগিরি করবে, এগুলো যাতে মুসলিম সমাজে না থাকে এজন্য ব্যাপকভাবে এগুলোর পর্যালোচনা করতে হবে। নিফাক সম্পর্কে ব্যাপক আলোচনা করতে হবে, নিফাকের ক্ষতিকর দিক এগুলো নিয়ে ব্যাপক আলোচনা করতে হবে। কাফেরদের বন্ধুত্ব করা কিংবা কাফেরদের কাছে তথ্য পাচার করার অপরাধ এটা কি, এগুলো নিয়ে আমাদের ব্যাপক পর্যালোচনা জারি রাখতে হবে। যখন আমরা এই সমস্ত বিষয়গুলো ইসলামের দৃষ্টিতে আলোচনা করব ইনশাআল্লাহ, তখন অবশ্যই আমরা কি করব, এখান থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ, আমাদের সমাজকেও রক্ষা করতে পারবো। কিন্তু সন্দেহজনকভাবে কাউকে হত্যা করা কিংবা সন্দেহজনকভাবে কারো পেছনে গোয়েন্দাগিরি করা যে অপরাধ, সে অপরাধ থেকে আমাদের বাঁচতে হবে। আমরা জানি যে এটা বিভিন্নভাবে শয়তান যেহেতু মানুষকে উৎসাহিত করে, বিভিন্ন আপনার প্রবৃত্তি তাড়িত হয়ে অনেক ব্যক্তি বা এমনকি অনেক ইসলামী সংগঠনের মধ্যেও এই ধরনের কিছু বিষয় আছে যে তাদেরকে অবশ্যই এই সব থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে, এই অন্যায় থেকে। কারণ ইসলামী সংগঠন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধানকে মেনে চলার জন্য। যদি আমরা ইসলামী জামা বা মুজাহিদ জামা বা এই ধরনের কোনো ইসলামী প্রতিষ্ঠানে আল্লাহর বিধানই ঠিকমতো নিজেরাই মানতে না পারি, আল্লাহর বিধানের থেকে আমাদের প্রবৃত্তির লাভ ক্ষতিকে আমরা বড় মনে করি, তখন তো আসলে আমরা নিজেরাই আল্লাহর বিধান মানি না। আমরা কিভাবে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করব? কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলের এই নিষেধাজ্ঞা যদি আমরা নিজেরাই না মানি নিজেদের মধ্যে, তাহলে আমরা কিভাবে পৃথিবীতে এটাকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখি? সুতরাং আমাদের বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ম, এটা প্রতিষ্ঠা তখনই হবে যখন আমরা নিজেরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম কানুন যথাযথ মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদেরকে আদেশ করেছেন আমাদের আমল যাতে বিনষ্ট না হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, এবং তা না করে নিজেদের আমলসমূহকে বিনষ্ট করে দিও না। সুতরাং আমরা নিজেরা আমাদের ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে যেটাকে লাভ ক্ষতি মনে করি, সেটা আসলে লাভ ক্ষতি না, বরঞ্চ শরীয়তের লাভ ক্ষতি প্রকৃত লাভ ক্ষতি। আর আল্লাহ তাআলার যে হিকমত, তিনি যে প্রজ্ঞাবান, হাকিম, আলিম এবং হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোনটা আমাদের লাভ কোনটা ক্ষতি। এটা তিনি জানেন না তা না, তিনি জেনেই এরকম বিধান দিয়েছেন। তাহলে আমাদের তার জ্ঞানের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান এবং তার বিধানের প্রতি আস্থা রাখতে হবে। প্রচলিত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার মতো হলে হবে না। প্রচলিত সমাজ ব্যবস্থা তো মিথ্যা কথাকেই সত্য বলে প্রচার করে, গোয়েন্দাগিরিকে তারা সবচেয়ে ভালো কাজ মনে করে। যেটা কাফেরদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করা জিহাদ, মুসলিমরা মুজাহিদরা কাফেরদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করবে, সেটা হচ্ছে জিহাদের অংশ। কিন্তু মুসলিমরা পরস্পরের মধ্যে গোয়েন্দাগিরি, এটা আমরা কোত্থেকে শিখতেছি? আমরা শিখতেছি প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা থেকে। তারা নিজেদের এই নাগরিকদের বিরুদ্ধে, নাগরিকদের অর্থ দ্বারা তারা তাদের ট্যাক্সের টাকা দিয়ে তারা চলে, কিন্তু নাগরিকদের কিভাবে তারা কষ্টে রাখতে পারে সেজন্য তারা এই ধরনের বিধি ব্যবস্থা করছে নিরাপত্তার নাম। আসলে তো কোনো দেশ কি নিরাপদ হয়েছে এটা করার মাধ্যমে? হয় নাই। আমরা তো দেখি না যে কোনো দেশ নিরাপদ হয়েছে। তাহলে
কারো পেছনে লেগে থাকার কি অর্থ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ করেছেন সেটা হচ্ছে যে মুসলিমরা তাদের সমাজে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবে এবং একজন আরেকজনের ব্যাপারে কি করবে না, গোয়েন্দাগিরি করবে না, গীবত করবে না, মন্দ ধারণা করবে না। যদি এগুলো না মানা হয় তাহলে ওই সমাজই ধ্বংস হয়ে যায়। খোলাফায়ে রাশিদিনের পরে আপনি দেখেন আস্তে আস্তে সমাজ কেন পর্যায়ক্রমে নষ্ট হয়ে গেছে, মুসলিম সমাজ। কারণ কি, এইগুলো বেশি বেশি ঢুকছে, এই ধরনের অন্যায়। আল্লাহর বিধানকে মানা হয় নাই, যেরূপ খোলাফায়ে রাশিদিনের সময় মানা হইতো, পরবর্তী আব্বাসী যুগে তো সেগুলো মানা হয়নি। সুতরাং বাহ্যিকভাবে রাষ্ট্রীয় কাঠামো ছিল, কিন্তু ভিতর থেকে সব ধ্বংস হয়ে গেছিল, ভিতর থেকে সব নষ্ট হয়ে গিয়েছিল, আদর্শ ছিল না। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যেগুলো গোয়েন্দাগিরির মধ্যে পড়ে না, সেগুলো নিয়ে আমরা আগেও কথা বলেছি। আর আজকে আমরা কয়েকটা আলোচনা করি, সেটা হচ্ছে যে কোন বিষয়টা গীবতের মধ্যে পড়ে না, কোন বিষয়টা গীবতের মধ্যে পড়ে না। এমন কিছু বিষয় আছে সেটা গীবত না। যেমন ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে লোকটা সমাজের মন্দ লোক, আবার তার সাথে ভালো ব্যবহার করলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন যে কি ব্যাপার এরূপ করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে উম্মাহকে সতর্ক করেছেন, কোন ব্যক্তি যদি সমাজে এরূপ ক্ষতিকর হয় তখন তার ব্যাপারে মানুষকে, যাতে মানুষ তার ব্যাপারে সচেতন থাকে, এজন্য এই ব্যাপারটা সতর্ক করে দেওয়াটা ভালো। কিন্তু সেটা আবার যথাযথ হওয়া দরকার। আমার কাছে তাকে ভালো মনে হয় নাই, এই জন্য তার ব্যাপারে আমি কোচ্ছা রটাবো, সেটা হবে না। সেরকম যোগ্য ব্যক্তি, ইসলামিক কর্তৃপক্ষ সেটা করবে। তারপরে ক্রয় বিক্রয়ের সময় কোনো বস্তুর মন্দ কোনো দিক থাকলে সেটাও প্রকাশ করে দেওয়া উচিত। বিবাহের ক্ষেত্রে পাত্র পাত্রীর কোনো মন্দ দোষ ত্রুটি থাকলে সেটাও আগে আলোচনা করে প্রকাশ করা উচিত। তো এই ধরনের কিছু বিষয়, কিংবা লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম, আল্লাহ তাআলা মন্দ কথার প্রচারণা পছন্দ করেন না, কিন্তু যার ব্যাপারে, যার প্রতি জুলুম করা হয়েছে সে ব্যতীত। কোনো যার উপরে জুলুম করা হয়েছে সে যদি তার জুলুমের প্রতিবিধান অর্থাৎ বিচারের জন্য সে বিচারকের কাছে যায়, কিংবা এমন কোনো ব্যক্তির কাছে যায় যে তাকে আসলে কি করতে পারবে, সমাধান দিতে পারবে, তখন অবশ্যই সে এটা করতে পারে। কিন্তু শুধু শুধু সে যথাযথ ব্যক্তির কাছে না গিয়ে জনে জনে বলে বেড়াবে, সেটা কিন্তু হবে না, তাই কি না? সেটা আবার গীবতই হবে। মূলত হচ্ছে যে ওটা সমাধান করার জন্য যে প্রক্রিয়ায় তাকে বলা দরকার, যাকে বলা দরকার তাকেই বলতে হবে। এরূপ অনেক বিষয় আছে, যেমন কারো বাতিল আকীদা আছে, তখন এই বাতিল আকীদা থেকে মানুষকে সতর্ক করার জন্য বলা দরকার, যাতে করে মানুষ প্রতারিত না হয়। কারো লেনদেনের ব্যাপারে খুব অস্বচ্ছতা আছে, প্রতারণা করে, এই ক্ষেত্রে তার ব্যাপারে মানুষকে সচেতন করা দরকার আছে যে না, তার সাথে যাতে প্রত্যেক ব্যক্তি ধোঁকার শিকার না হয়। এই ধরনের কিছু বিষয় আছে যে বিষয়গুলোর ক্ষেত্রে সেটাকে গীবত বলা হবে না, কিন্তু সেটা অবশ্যই সঠিক জায়গায় বলতে হবে, সমাধানের জায়গায় বলতে হবে। যেখানে বললে সমাধান হবে না সেখানে বললে কোনো লাভ নাই। এবং শুধু শুধু ব্যক্তির চরিত্র হননের জন্য কেউ যদি বলে সেটাও গীবত হবে। এজন্য এই বিষয়গুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে গীবত হচ্ছে একটা মহাপাপ, একটা বড় পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো, অথচ তোমরা সেটাকে ঘৃণ্যই মনে করে থাকো। তাহলে এই যে ব্যাপারটা, এটাকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো কোরআন এবং সুন্নাতে যে বিষয়গুলো গীবতের মতো দেখা যায় কিন্তু গীবত না, যেমন আপনি এই বিষয়ে ইমাম নববীর একটা আলোচনা আছে, সেটা আপনি পাঠ করতে পারেন, যেটা রিয়াদুস সালিহিনের মধ্যেও আসছে। এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ এই বিষয়ে তার কিতাবে এটা আলোচনা করেছেন যে কয় শ্রেণীর ব্যক্তির ব্যাপারে যে কয় ধরনের কথা বলা গীবতের পর্যায়ে পড়ে না, আমরা সেগুলো দেখে নিতে পারি ইনশাআল্লাহ। তাহলে মোট কথা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহ যে বিষয়গুলোকে নিষেধ করে সেটা নিষিদ্ধ। এই নিষেধ বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের যতই মনে হোক না কেন এগুলো উপকারী করা যাবে না। আবার কোরআন এবং সুন্নাহ যেগুলো আপনার আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো অনুমতি দিয়েছেন সেগুলো তো আমরা করি, সেগুলো নিয়ে আমাদের সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে তার বিধান মেনে চলার তৌফিক দান করুন। তার বিধানই যে আমাদের জন্য কল্যাণকর এবং উপকারী, এটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করার এবং মেনে চলার তৌফিক দান করুন।
আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আন্তরিক প্রশান্তি দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার দ্বীনের সকল বিধিবিধান যথাযথ প্রয়োগ করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।